বন্ধুরা এই রকম ঘন লম্বা কালো সিল্কি মোটা শাইনি চুল পেতে আমাদের সবারই ইচ্ছা করে। ছোট থেকে বড় প্রত্যেকেরই কিন্তু ইচ্ছে করছে এরকম লম্বা লম্বা চুল বানাতে। তার জন্যে কিন্তু বাজার থেকে অনেক জিনিস কিনে নিয়ে এসেছি এরকম সুন্দর চুল বানাবো বলে, কিন্তু অনেক টাকাও খরচ করে ফেলেছি। সেই টাকা খরচের তো কিছুই লাভ হয়নি বন্ধুরা, অথচ চুলগুলো কিন্তু উঠে যাচ্ছে, চুলগুলো টাক পড়ে যাচ্ছে, মাথায় চিরুনি দেওয়া যাচ্ছে না, চিরুনি ভর্তি চুল হয়ে যাচ্ছে, চুলগুলো রুস্কো খুস্কো হয়ে যাচ্ছে। তা সমস্ত কিছুর সমাধানের আজকে রেমেডিটা দিয়ে হবে। একবার ইউজ করে দেখুন বন্ধুরা, এই রেমেডিটা খুব খুব ভালো ফল পাবেন। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেও তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা খুব দুর্দান্ত রেমেডি। খুবই উপকার পাবে বন্ধুরা এই রেমেডিটা ইউজ করলে। আর এই যে ঘরোয়া পদ্ধতির রেমেডিগুলো কিন্তু একদিনে কাজ হয় না, তোমরা কন্টিনিউ কিছুদিন ইউজ করো তবে কিন্তু ফল বুঝতে পারবে যে এই ঘরোয়া পদ্ধতির রেমেডিগুলো খুব খুব উপকারী। এই যে বাজার থেকে অনেক টাকা খরচ করে অনেক জিনিস কিনে নিয়ে এসে মাথায় ইউজ করছি, অনেক সময় কিন্তু আমাদের চুলে শ্যুট হয় না, তখন কিন্তু চুলগুলো আমাদের উঠে যায়। তা আজকের এই ঘরোয়া পদ্ধতির রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি। চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, খুশকি দূর হবে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, চুলগুলো সিল্কি ও শাইন ও সফট হবে। বন্ধুরা রেমেডিটা রেডি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি একটা পেঁয়াজ। আর এই পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী, এটা কিন্তু আমরা কম বেশি অনেকেই জেনে থাকি। আর আমাদের মাথায় যদি কোনো জায়গায় টাক পড়ে যায় বন্ধুরা কোনো কারণে, সেই জায়গায় যদি আমরা এই পেঁয়াজের রস কন্টিনিউ লাগাতে পারি, সেই টাক জায়গায় কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে বন্ধুরা। এই পেঁয়াজের রসে কিন্তু অনেক গুণাবলী আছে, সেগুলোও তোমাদেরকে বলে দেবো। আর পেঁয়াজের রসে কি কি ভিটামিন আছে সেটাও কিন্তু তোমাদেরকে আমি এখন বলে দিচ্ছি। পেঁয়াজের রসে রয়েছে সালফার, ভিটামিন সি, বি6, বি9, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করতে সাহায্য করে। আর এই সালফার থাকার কারণে চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং কেরাটিন প্রোটিন তৈরিতে সাহায্য করে, তাতে কিন্তু চুলগুলো মজবুত করে তোলে, এমনকি ঘন করে তোলে। তাই এই পেঁয়াজটাকে আমি এখন ছাড়িয়ে নেব। পেঁয়াজটাকে ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এই পেঁয়াজটাকে 4টে টুকরো কিন্তু করে নেব। আর তোমাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু পেঁয়াজ দেবে বন্ধুরা। আমার চুল ছোট ছোট, তার জন্য কিন্তু আমি এখানে 4টে টুকরো করে নিয়েছি একটা পেঁয়াজের। বন্ধুরা আমি একটা এরকম পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রর মধ্যে কিন্তু পেঁয়াজ টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ জল। এই জলটা সবসময় কিন্তু ভালো জল দিতে হবে বন্ধুরা, যে জলটা আমরা খাই সেই জলটাই কিন্তু দিতে হবে। অনেক সময় জলের কারণে আমাদের চুলগুলো কিন্তু উঠে যায়। এবার আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি, নিয়ে এই বাটিটা এর উপরে বসিয়ে দিলাম। বন্ধুরা জলটা গরম হোক, তারপরে এর মধ্যে আরেকটি উপাদান আমি দিয়ে দেব। বন্ধুরা দেখো জলটা গরম হয়ে গেছে, ভাপ ওঠা শুরু করে দিয়েছে। তোমরা ক্যামেরার মধ্যে বুঝতে পারছো কিনা জানি না, আমি কিন্তু দেখতে পাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মেথি। বন্ধুরা এই মেথি ভিজা জল কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। এই মেথি ভিজা জলে থাকে প্রোটিন, নিকোটিন অ্যাসিড, লেসিথিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়া। চুলে যদি এই মেথি ভিজা জল আমরা লাগাতে পারি বন্ধুরা, চুল পড়া কমে, নতুন চুল গজায়, চুলগুলো গোড়া থেকে মজবুত করে, খুশকি দূর করে, চুলকে নরম ও সফট উজ্জ্বল করে তোলে। তা দেখো মেথিটা দেওয়ার সাথে সাথে জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আর একটি উপকরণ, সেটি হচ্ছে তেজপাতা। এই তেজপাতা কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা। এই তেজপাতার জল যদি আমরা চুলে লাগাতে পারি, চুল পড়া কমে, খুশকি দূর করে, চুলকে নরম সফট উজ্জ্বল করে তোলে, এমনকি মাথায় যদি উকুন হয় বন্ধুরা, সেই উকুনটাও কিন্তু চলে যাবে এই তেজপাতার জলে।
এছাড়া চুলের বৃদ্ধিতে সাহায্য করে। আর এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ। এই উপাদানগুলো থাকার কারণে ত্বককে সুস্থ রাখে এবং ফলিকলকে শক্তিশালী করে তোলে। আর এটি কিন্তু একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও কাজ করে বন্ধুরা। এই রেমেডিটা রেডি করার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে কিংবা একদম লোতে দিয়ে এই রেমেডিটা রেডি করতে হবে। আর এটা তোমরা জাল করবে যতক্ষণ না এর ভিতর থেকে নির্যাসটা বার হবে, ততক্ষণ কিন্তু বন্ধুরা জাল করে নিতে হবে। আর দেখো আমার জলের কালারটা কি সুন্দর এসে গেছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। তা আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে দেওয়া রয়েছে বন্ধুরা। আর এটা আমি কিন্তু আর কিছুক্ষণ জাল করে নেব বন্ধুরা। তোমরা পেঁয়াজগুলো দেখে বুঝতেই পারছো পেঁয়াজগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তা আর কিছুক্ষণ আমি জাল করে নিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব। বন্ধুরা দেখো রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখে বুঝতেই পারছো পেঁয়াজগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে। আর জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। তোমরা কিন্তু জলের কালারটা দেখে বুঝতে পারবে যে রেমেডিটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা এবার আমি একটা বাটি নিয়েছি আর একটা ছেঁকনি নিয়েছি। এবার আমি এর মধ্যে কিন্তু ছেঁকে নেব। তাই এই বাটির মধ্যে কিন্তু বন্ধুরা ছেঁকে নিয়েছি। তোমরা চাইলে একটা সুতির কাপড় নিয়েও কিন্তু ছেঁকে নিতে পারো। এবার আমি এর মধ্যে কিন্তু আরেকটি রেমেডি দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে এই যে নারকেল তেল। এখন যেহেতু শীতকাল বন্ধুরা, নারকেল তেলটা জমে রয়েছে। তা দেখো জমাতাই কিন্তু আমি তুলে নিয়েছি। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একটু গলিয়ে নিতে পারো নারকেল তেলটা, দিয়ে তারপরে দিতে পারো। যেহেতু জলটা গরম আছে বন্ধুরা, দেখো নারকেল তেলটা কিন্তু গলে যাচ্ছে। দিয়ে ভালো করে কিন্তু এই জলের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই নারকেল তেল কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা। নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতন উপাদান, যা চুলে শোষিত হয়ে চুলকে ভিতর থেকে মজবুত করে এবং চুলের আর্দ্রতা যোগায়, চুলকে নরম, মসৃণ ও সফট উজ্জ্বল করে তোলে, চুলের আগা ফাটা কমায়, খুশকি দূর করে, চুলের বৃদ্ধিতে বাড়ায় এবং সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলকে কিন্তু সুরক্ষা দেয় নারকেল তেল। তা দেখো নারকেল তেলটা কিন্তু ভালো করে আমার মেশানো হয়ে গেছে বন্ধুরা। রেমেডিটা রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে ইউজ করবে আর কতদিন ইউজ করবে। এটা তোমরা ইউজ করবে স্নানের 1 ঘন্টা আগে। আর চুলের একদম গোড়া থেকে ডগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নেবে বন্ধুরা। দিয়ে মাথার ত্বকটাকে ভালো করে মাসাজ করবে হালকা হাতে 3 থেকে 4 মিনিট। যখনই মাসাজ করবে তখনই তোমরা দেখবে তোমাদের চুলগুলো একদম সফট, নরম ও উজ্জ্বল হচ্ছে এবং চুলের গোড়া এটা শোষিত হয়ে চুলকে একদম ভিতর থেকে মজবুত করে তুলবে এবং রক্ত সঞ্চালনটা ভালো হবে। এতে নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করবে। তখন চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে। খুশকি থাকলে খুশকিটাও কিন্তু রিমুভ হবে বন্ধুরা। যেহেতু এখন ঠান্ডা পড়েছে, প্রচুর পরিমাণে খুশকি হচ্ছে, তো সেই খুশকিটাও কিন্তু রিমুভ হবে। আর এটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করবে। মাসে ওই 8 থেকে 9-10 দিন ইউজ করলে কিন্তু তোমরা বন্ধুরা ফল পাবে। তাই একদিন ইউজ করলে কিন্তু ফল পাবে না, কিছুদিন ইউজ করো তোমরা, দেখো নিশ্চয়ই ফল পাবে কিন্তু এই ঘরোয়া পদ্ধতির রেমেডিগুলো। আর একদম সহজ পদ্ধতির রেমেডি বন্ধুরা। রান্নাঘরেই রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণগুলো দিয়েই কিন্তু আজকের এই দুর্দান্ত রেমেডিটা বানানো হয়েছে। একটা পয়সাও কিন্তু খরচ হবে না, এমনকি বাজার থেকে কিনে নিয়ে সেই রেমেডিটা বানাতে হবে সেটাও কিন্তু করতে হবে না বন্ধুরা। সমস্ত কিছুই কিন্তু আমাদের ঘরে রয়েছে। তবে চলো রেমেডিটা তো রেডি হয়ে গেছে, এবার আমি আমার মাথায় লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা রেমেডিটা নিয়ে চলে এসেছি। এবার আমি আমার চুলে ইউজ করব। তোমরা চাইলে কিন্তু এই রেমেডিটা 2-3 দিনকার জন্য বানিয়ে একটা কোটোয় করে ফ্রিজে কিন্তু রেখে দিতে পারো। যখন ইউজ করবে ফ্রিজ থেকে 10 মিনিট আগে বের করে রাখবে, রেখে তখন ইউজ করতে পারবে। তা দেখো আমি কিন্তু এখন আমার চুলে লাগিয়ে নেব। তা আমি কিন্তু হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। এরকম করে আগে প্রথমে সমস্ত চুলের গোড়ায় লাগিয়ে নিতে হবে, নিয়ে হালকা হাতে কিন্তু মাসাজ করে নিতে হবে বন্ধুরা। এতে কিন্তু ভালো উপকার পাবে তোমরা।
আর আমি সমস্ত রেমেডি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আর নিজে ইউজ করি বলেই কিন্তু শেয়ার করি তোমাদের সাথে। আর এটা কিন্তু কোনো সাইড এফেক্ট নেই বন্ধুরা। লাগানো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি হালকা হাতে একটু মাসাজ করে নিচ্ছি। মাসাজ করা হয়ে গেছে, এবার আমি এটাকে 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পরে কিন্তু আমি এটা ধুয়ে ফেলবো। আমি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো, তোমরাও কিন্তু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবে কিংবা নর্মাল জল দিয়ে ধুয়ে ফেললেও হবে কিন্তু বন্ধুরা। আর যেহেতু পেঁয়াজ দেওয়া রয়েছে, পেঁয়াজের কিন্তু গন্ধটা বার হচ্ছে না, নারকেল তেল দেওয়া রয়েছে, মেথি দেওয়া রয়েছে আর তেজপাতা দেওয়া রয়েছে। তেজপাতার কিন্তু আলাদা সেন্ট রয়েছে, ওর জন্য কিন্তু পেঁয়াজের গন্ধটা বার হচ্ছে না। তোমরা চাইলে কিন্তু শুধু জল দিয়েও ধুয়ে ফেলতে পারো, এমনকি শ্যাম্পু লাগিয়েও কিন্তু ধুয়ে ফেলতে পারো। তাই এটা কিন্তু মাথায় 1 ঘন্টা রেখে দেবে, তারপরে কিন্তু ধুয়ে ফেলবে। তবে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।